কেনাকাটা করতে গিয়ে বা বাসে বা ট্রেনে চাপতে গিয়ে আমাদের হাতে প্রায়শই ছেঁড়া ফাটা বা ময়লা নোট চলে আসে, হয়তো 10 টাকা বা 20 টাকার নোট। কিন্তু পরবর্তীতে আমরা যখন দোকানে বা ট্রেনে বা বাসে সেই নোট দিতে চাই, তখন তারা সেই নোট নিতে চায় না। তখন আমাদের মনে হয় এই নোটগুলো কোন কাজে লাগবে আমাদের, আর বা কোনোভাবে কি এই নোটগুলো চালানো যায় না। কিন্তু এই ধরনের নোট ব্যবহার নিয়ে একটা স্পষ্ট নির্দেশিকা দিয়ে রেখেছে দেশের কেন্দ্রীয় ব্যাংক বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যা সাধারণ মানুষের অধিকার রক্ষা করে। ছেঁড়া বা ফাটা সেই সব নোট কিভাবে বদলানো যায়, TV9 ডিজিটালের বি ফর বিজনেসে সেটাই আপনাকে বলবো আমি, সুপ্রিয়। রিজার্ভ ব্যাংক এই ধরনের খারাপ বা ছেঁড়া ফাটা নোটগুলিকে বেশ কয়েকটি ভাগে ভাগ করেছে, আর ধরন অনুযায়ী সেই নোট বদলানোর আলাদা আলাদা নিয়মও রয়েছে। নোংরা নোট, যেসব নোট অতিরিক্ত ব্যবহারের ফলে বিবর্ণ হয়ে গিয়েছে বা নোংরা হয়ে গিয়েছে, সেগুলোকে এই ভাগে রাখা হয়। যদিও এই ধরনের নোটগুলোয় কোনো ছেঁড়া অংশ বা কাটা অংশ নেই বা কোনো গুরুত্বপূর্ণ অংশ নেই এমনও নয়। এরপরে আসে ছেঁড়া বা কাটা নোট, যেসব নোটগুলির একটি বড় অংশ ছিঁড়ে বা কেটে গিয়েছে বা যেসব নোটের দুটো বা তার বেশি টুকরো হয়ে গিয়েছে, সেগুলি থাকে এই ভাগে। এরপর আসে গুরুত্বপূর্ণ অংশ অনুপস্থিত নোট। কিছু নোট এমনভাবে ক্ষতিগ্রস্ত হয় যে সেই নোটে থাকা মহাত্মা গান্ধীর প্রতিকৃতি, অশোক স্তম্ভ বা অন্য কোনো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যা নোটের সুরক্ষা হিসেবে কাজ করে, তা নষ্ট হয়ে যায়। এইগুলো থাকে এই বিভাগে। পোড়া বা ভঙ্গুর নোট, যদি কোনো নোটে আগুন লেগে যায় বা অন্য কোনো কারণে মারাত্মকভাবে পুড়ে যায় বা কোনো কারণবশত ভঙ্গুর হয়ে যায়, সেই সব নোটকে এই বিভাগে রাখা হয়। ছেঁড়া নোটের ক্ষেত্রে আপনি কত টাকা ফেরত পাবেন তা নির্ভর করে নোটটির আকার এবং কতটা অংশ আপনার কাছে রয়েছে তার উপর। সম্পূর্ণ মূল্য, নোংরা নোট বা সামান্য ক্ষতিগ্রস্ত নোটের ক্ষেত্রে আপনি কিন্তু ব্যাংকের কাউন্টারে সম্পূর্ণ মূল্য ফেরত পেতে পারেন। আংশিক মূল্য কোন ক্ষেত্রে পাওয়া যায়? ছেঁড়া বা কাটা নোটের ক্ষেত্রে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নোট রিফান্ড রুলস অনুযায়ী নোটের অবশিষ্ট ক্ষেত্রফলের উপর হিসেব করে এবং সেই নোটে যে সমস্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে তার কতটা অক্ষত আছে তার উপর নির্ভর করে আংশিক মূল্য দেয়। যদি একটি নোটের একটি নির্দিষ্ট অংশের চেয়ে বেশি অক্ষত থাকে, তবে সম্পূর্ণ বা আংশিক মূল্য কিন্তু পাওয়া যেতেই পারে। কোন ধরনের নোট বদল করে কত টাকা পেতে পারেন সেটা তো জানলেন, কিন্তু আপনার কাছে থাকা খারাপ নোট কোথায় বদলাবেন সেটা জানেন কি? খারাপ নোট বদলানোর মূলত দুটো জায়গা রয়েছে। যে কোনো ব্যাংকের শাখা, দেশের যে কোনো ব্যাংকের ব্রাঞ্চ নোংরা বা সামান্য ক্ষতিগ্রস্ত নোট নিয়ে তা বদলে দিতে বাধ্য। এরপর আসে রিজার্ভ ব্যাংক মনোনীত ব্যাংক। যদি আপনার নোট মারাত্মক রকম ছেঁড়া হয়, কাটা হয় বা পোড়া হয় কিংবা নোটের নম্বর মিসিং থাকে, সেক্ষেত্রে কিন্তু রিজার্ভ ব্যাংকের ইস্যু অফিস বা রিজার্ভ ব্যাংক মনোনীত ব্যাংক শাখাগুলোতে গিয়ে জমা দিতে হবে সেই নোট। সেখানে নোটটি পরীক্ষা করা হবে, তারপর তার মূল্যায়ন করা হবে, তারপর আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেই অর্থ জমা করিয়ে দেওয়া হবে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আপনি হাতে হাতে টাকা পাবেন, এর কোনো নিশ্চয়তা নেই। রিজার্ভ ব্যাংক ছেঁড়া নোট নিয়ে বারে বারে সতর্ক করেছে সাধারণ মানুষকে। তারা জানিয়েছে এমন কিছু কাজ অনেকেই করে যা করলে নাকি ছেঁড়া নোট বদলানোর অযোগ্য হয়ে যেতে পারে। টেপ বা আঠার ব্যবহার, নোটের ছেঁড়া অংশ জোড়া লাগানোর জন্য ভুল করেও টেপ বা আঠা ব্যবহার করবেন না, এতে নোট কিন্তু আরও খারাপ হয়ে যেতে পারে। আর খারাপ যত হবে তত তার অবমূল্যায়ন হয়। অতিরিক্ত টুকরো, যদি একটি নোটের একাধিক টুকরো হয়ে গিয়ে থাকে তবে সেটা নিশ্চিত করতে হবে যে সেই টুকরোগুলো একই নোটের অংশ। কোনো নির্দিষ্ট নোটের মধ্যে অন্য নোটের টুকরো ঢুকে গেলে ওই নোটের কিন্তু আর কোনো মূল্য থাকবে না। স্টেপল করা, অনেক সময় মানুষ ছোট নোটের ক্ষেত্রে স্টেপল পিন ব্যবহার করে। নোট স্টেপল করলে নোটের ক্ষতি হয় আর এর কারণে নোটের অবমূল্যায়ন হতে পারে। একটি নোট ছিঁড়ে যাওয়া বা নোংরা হয়ে যাওয়া তার মানেই যে তা বাতিলের খাতায় চলে গেল এমন নয়। রিজার্ভ ব্যাংক তাদের নির্দেশিকায় স্পষ্ট জানিয়েছে যে কোনো ব্যাংকই তার গ্রাহকদের এই ধরনের পরিষেবা দিতে বাধ্য। ব্যাংকের কর্মচারীরা আপনার নোট বদলাতে না চাইলে ব্যাংক কর্তৃপক্ষকে জানাতে পারেন আপনি। আর যদি ব্যাংকের ম্যানেজার আপনার অভিযোগে কর্ণপাত না করে, তাহলে এক্ষেত্রে আপনাকে অভিযোগ জানাতে হবে রিজার্ভ ব্যাংকের কাছে। আপনি যদি সঠিক নিয়ম মেনে সব কাজ করেন, তাহলে আপনার টাকা কোনোভাবেই নষ্ট হবে না। আর এই ধরনের বিষয়ে আরও জানতে আপনি নজর রাখুন TV9 ডিজিটালে।